আস্তে আস্তে। এত গোলযোগ কিসের? আজকে এক আনন্দের দিন। এখনই এসব তুচ্ছ আলোচনা বন্ধ হোক। আমরা এই তুচ্ছ ঘটনা মনে রাখবো না। আজ সবার আগে আমি আমার পুত্রবধূ এবং ভাবি পাটরানীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে চাই। এসো উর্মিমালা। সভাসদগণ, ইনি হচ্ছেন রাজকুমারী উর্মিমালা, সমুদ্রগড়ের রাজকুমারী উর্মিমালা আজ থেকে আমার পুত্রবধূ এবং এই রাজ্যের ভাবি পাটরানী। যদিও তরবারির সঙ্গে বৈবাহিক এই রীতি যথেষ্ট, তবুও পিতা রূপে আমার কিছু ইচ্ছে আছে। সূর্যকুমারের মাতারও ইচ্ছে আছে। তাই রাজকুমার সূর্য ফিরে এলে লৌকিক আচার রীতি মেনে বিবাহের অনুষ্ঠান পুনরায় আয়োজন করা হবে। সূর্যকুমার ঈশ্বরকে সাক্ষী মেনে বিবাহের নিয়ম মেনে রাজকুমারী উর্মিমালাকে আবার বিবাহ করবে। বৈদিক মন্ত্র পড়ে 7 পাকে ঘুরে এবং রাজকুমারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে এবং সকলের সমক্ষে অগ্নিকে সাক্ষী রেখে রাজকুমারী উর্মিমালাকে স্ত্রী রূপে স্বীকার করে নেবে। এবং স্বীকার করে নেবে এই রাজ্যের ভাবি পাটরানী রূপে। অসম্ভব! এই সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নেব না। এই কথা বললো? কার এত বড় সাহস? আমি এই কথা বলেছি মহারাজ। সূর্যকুমার? সূর্য? কতদিন ধরে তোমার মা তোমার জন্য চোখের জল ফেলছে। এসো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।